আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য যুদ্ধ গুটিয়ে নিচ্ছে আমেরিকা। আমেরিকা ইরানে আক্রমণ করে যে বিশাল বড় ভুল করেছে এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমেরিকা। কারণ ইরান যে এইভাবে প্রতিরোধ করবে আমেরিকাকে, ইরানের এই ধরনের প্রতিরোধের মুখে পড়বে এবং ইরান পাল্টা এইভাবে আক্রমণ করবে, আমেরিকা এটা আগে ধারণা করতে পারেনি। এটা তাদের কল্পনার বাহিরে ছিল যে ইরানের এত শক্ত প্রতিরোধের মুখে পড়বে এবং ইরান পাল্টা এইভাবে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত সামরিক স্থাপনা আছে সেগুলিতে আক্রমণ করবে এবং মধ্যপ্রাচ্যের সবগুলি দেশে আমেরিকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, বেসরকারি কোম্পানি আছে, এগুলিতেও আক্রমণ করবে এবং আমেরিকার প্রত্যেকটা দূতাবাসে আক্রমণ করবে। একটা দেশের দূতাবাস হলো সেই দেশের একটা সার্বভৌমত্ব বলা হয়, যে এটাতে আক্রমণ করা অর্থ হলো ওই দেশের উপর আক্রমণ করা। তো ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার যত দূতাবাস আছে সবগুলিতে আক্রমণ করছে, তার অর্থ হলো আমেরিকার একবার মূল ভূখণ্ডে আক্রমণের মতো এটা। এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি আছে সবগুলি এগুলি ধ্বংস করে দিয়েছে। এবং ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, যত জায়গায় যে আমেরিকার প্রতিষ্ঠান ছিল সবগুলি ধ্বংস করে দিয়েছে। এমনকি কুয়েতের, কাতারের, সৌদি আরবের তেল শোধনাগার, এলএনজি উৎপাদন কেন্দ্র সেগুলিতেও ইরান আক্রমণ করছে, ধারাবাহিকভাবে আক্রমণ করছে। আজকে 26 দিন এই যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ একেবারে বিরামহীনভাবে ইরান আক্রমণ করছে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে এবং আমেরিকাকে একবার পর্যদস্ত করে ফেলছে, এখানে হ্যাস্তন্যস্ত করে ছেড়ে দিয়েছে। আমেরিকার ইতিহাসে এইভাবে কেউ হ্যাস্তন্যস্ত করতে পারেনি ইরানের মতো। ইরান যেভাবে একের পর এক আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আঘাত করেছে, এটা পুরো বিশ্ব বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। ইরানের সামরিক শক্তি জানান দিয়েছে। এই যুদ্ধের মাধ্যমে ইরানের অনেকগুলি লাভ হয়েছে। ইরান যে সামরিকভাবে দুর্বল না এবং খুবই শক্তিশালী, কারণ আমেরিকার মতো সুপার পাওয়ারকে নাস্তানাবুদ করে দিয়েছে, পরাজিত করে দিয়েছে এবং সেই সাথে ইসরায়েলের মতো একটা শক্তিকে একেবারে ধ্বংস করে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। কারণ ইসরায়েল এবং আমেরিকা ইরানে যৌথ হামলা করেছে। দুইটা শক্তির সাথে ইরান এককভাবে মোকাবিলা করছে এবং সমান তালে লড়ে যাচ্ছে। দুইটাকে একেবারে মধ্যপ্রাচ্যে একেবারে তাদের বিশ্বহ একেবারে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের ভিতরে চিত্রটা হলো একেবারে খুবই ভয়াবহ। বর্তমানে গাজার মতো রূপ নিয়েছে। ইরানের একের পর এক ধারাবাহিক হামলায় পর্যন্ত 80তম হামলা চালিয়েছে, মানে 26 দিনে 80 দফা হামলা চালিয়েছে। ড্রোন হামলা, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং কৌশলগত বিভিন্ন ধরনের অস্ত্র এখানে ব্যবহার করছে, যেগুলি অপ্রতিরোধ্য, যেগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারেনি। ইরানের আধুনিক অস্ত্রগুলি, ইরানের যে অস্ত্র কার্যকারিতা, এটা এই যুদ্ধে প্রমাণিত হয়েছে। ইরানের যে আধুনিক অস্ত্র আছে, আধুনিক অস্ত্র একটা বিশাল একটা ভান্ডার আছে, সেটা প্রমাণিত হয়েছে এবং ইরানের অস্ত্রের কার্যকারিতা প্রমাণ হয়েছে। এবং ইরানের এই যে কৌশলগত যে অস্ত্রগুলি এখন ব্যবহার করতেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশেষ করে, এগুলির খুব দ্রুত গতির, এগুলি হলো উচ্চ গতি সম্পন্ন, এগুলির পার ঘন্টা গতি হলো 16,000 20,000 মাইল। তো এগুলিকে আটকানোর মতো, এত দ্রুত অস্ত্র আটকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল এবং আমেরিকার নেই, এই জন্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অস্ত্রগুলি দিয়ে বেশি অ্যাটাক করছে ইরান, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার স্থাপনা। মধ্যপ্রাচ্যে সব দেশে আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে, এগুলিকে প্রতিহত করতে পারেনি ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে। তো এখানে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে, ইরানের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। ইরানের স্কুল, কলেজ ওখানে হামলা করেছে, বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, মেডিকেলে হামলা করেছে, হাসপাতালে এগুলিতে হামলা করেছে। ইরানেরও ক্ষতি হয়েছে অনেক, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকার ভাবমূর্তি, যে একটা ইমেজ ছিল বিশ্বের কাছে, সেটা ধ্বংস হয়ে গেছে এবং আমেরিকার অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকার মূল ব্যবসা এবং ইসরায়েলের মূল ব্যবসা হলো অস্ত্র ব্যবসা। অস্ত্র ব্যবসার থেকে তাদের রাজস্ব ইনকাম আসে। আমাদের যেমন সবচেয়ে বেশি এই রেমিটেন্স আসে গার্মেন্টস সেক্টর থেকে, তাদের হলো অস্ত্র ব্যবসার থেকে। তারা অস্ত্র ব্যবসার উপরে তাদের অর্থনীতি
দাঁড়িয়ে আছে। তাদের অর্থনৈতিক যত কর্মকাণ্ড চলে সব হলো, মূল হলো অস্ত্র। অস্ত্র আছে, তাদের দেশ ভালোভাবে চলতেছে। অস্ত্র ব্যবসা বন্ধ, ধস নামছে, তাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ইসরায়েল এবং আমেরিকা তাদের মূল সম্পদই হলো এটা। মধ্যপ্রাচ্যে যেমন মূল এই টিকে থাকার অর্থনীতি হলো তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল, এগুলির উপর। মধ্যপ্রাচ্যে এগুলি না থাকলে মধ্যপ্রাচ্যের মানুষ ফকির, ওরা ভিক্ষা করবে। ঠিক একইভাবে ইউরোপ আমেরিকার মূল অর্থনৈতিক চালিকা শক্তি হলো অস্ত্র ব্যবসা। অস্ত্র ব্যবসা ধস নামলে তাদের অবস্থা খারাপ। আমেরিকার অস্ত্র ব্যবসা ধস নামবে, ইসরায়েলের অস্ত্র ব্যবসা ধস নামবে, কারণ এখানে ইরানের এই যুদ্ধের কারণে তাদের অস্ত্র ব্যবসা, তাদের এই অস্ত্রগুলি যে খুব কার্যকর না, এটা প্রমাণিত হয়ে গেল। যে তাদের এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গর্ভের, যে এটা অজেয়, এটা ফাঁকি দিয়ে কোনো অস্ত্র তাদের ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না যেখানে মোতায়েন আছে। কিন্তু দেখা গেল ইরানের কোনো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলি ঠেকাতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।